যার যার ধর্ম তার কাছে এটা পবিত্র। ধর্ম যার যার, আমরা সকলেই বাংলাদেশি। এখানে আপনি বুক ফুলে বসবাস করবেন। আপনি সংখ্যালঘু বা আপনি হিন্দু এই বলে মনটা আপনারা ছোট রাখবেন না। এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। কোনো প্রকার অসুবিধা বা বিঘ্ন সৃষ্টিকারীদের আমরা আমাদের পরিচয় দিতে পারবে না। আপনারা আমাদের অভিহিত করবেন এবং এখানে অনেক আমাদের পুরনো আপনাদের নেতারা আছে, তপন সকলেই আমাদের চিনে, আপনারাও চিনেন। তা আমরা বাংলাদেশি হিসাবে বাংলাদেশে গর্বের সাথে আপনারা বসবাস করবেন এবং আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। ধর্মের ব্যাপারে নির্বিঘ্নে আপনি ধর্ম পালন করবেন। যার যার ধর্ম তার কাছে এটা পবিত্র এবং তার কাছে সেটা আমানতের মতো, সে বিশ্বাস করে। যার যার বিশ্বাস তার তার বিশ্বাসের মধ্যেই থাকবে, সেখানে অন্য কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। তো আমি এই আপনাদের এই দাসপাড়া মন্দিরের সেই ছোটোকাল থেকে এদের সাথে আমার পরিচিতি। আমরা এই রামপুরে আকরাম নাসের ছাত্র ছিল, একটা দ্বীপের মতো ছিল। বর্ষাকালে আপনাদের নৌকা যাতায়াত করতে হতো। অনেক পুরনো আমাদের মুরব্বীরা হয়তো আজকে আর বেঁচেও নেয় আপনাদের যারা ছিল। তো আমরা এটাই আপনাদের আশ্বস্ত করতে চাই। এটাতে যখন এই হাতিরঝিল প্রজেক্টের মধ্যে এটা ভাঙা হয়, তখন আমরা একদিন এসেছিলাম এটাতে। আমার নিজেরও মনের কাছে অনেক কষ্ট লেগেছে যে আপনাদের এই ধর্মকর্মের এই মন্দিরের জায়গাটা এখানে ভেঙে উচ্ছেদ করা হচ্ছে। তারপরে যাই হোক, যতটুকু হয়েছে এরা সুন্দর করে হয়তো এটা করে দিয়েছে। আগামী দিনেও এটার উন্নয়নের জন্য ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব। সর্বব্যাপী বক্তব্যটা এটাই যে আমরা সকলে মিলেমিশে সুন্দরভাবে আগামী দিনে বাংলাদেশে একটি বৈষম্যহীন, বৈষম্যটা কি, আপনার ধর্মের, কর্মের, আপনার চলাচলের, আইনের, শাসনের, কথা বলার সব কিছুতে আপনি বৈষম্য মুক্ত থাকবেন। আপনারটা আপনার স্বাধীনভাবে করবেন। এই বৈষম্য বিরোধী আন্দোলনের জন্যই আজকে এত মানুষ জীবন দিয়েছে। আগামীকাল আমরা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা ব্রাক ইউনিভার্সিটির সামনে একটা অনুষ্ঠান করব সকালে 11টায়। যদি সম্ভব আপনারা অংশগ্রহণ করবেন। এই যে জীবন দিয়েছে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে ছাত্র জনতা সকলেরই চাওয়া একটা ছিল যে আমরা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশে বসবাস করব।